দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঘুম থেকে জাগরণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন, একজন পিএইচডি করা বক্তা বলেছেন যে দাড়ি রাখা মুস্তাহাব, না রাখলে কবিরা গুনাহ হবে না। তাই আমার হাজবেন্ড দাড়ি রাখতে এখনো উদ্বুদ্ধ হয়নি। আমি জানি যে এটি ওয়াজিব এবং গুনাহ হবে। আমার অনুরোধ হলো ওয়াজিবের গুরুত্ব সম্পর্কে একটু বুঝাবেন এবং কোন পর্যায়ের গুনাহ হবে তা একটু বুঝিয়ে বলবেন। দ্বিতীয় প্রশ্ন, একজন খতিব সম্মিলিত মোনাজাতকে বেদাত বলেন, আবার তিনি জুম্মার দিনে নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করেন। এক্ষেত্রে যারা সম্মিলিত মোনাজাত করছেন তারা বেদাত অবস্থায় মারা গেলে তাদের কি অবস্থা হবে? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সমাজচিত্রের কথা বলছেন, বক্তব্য প্রদানের ক্ষেত্রে সাংঘর্ষিক অবস্থার চিত্র বর্ণনা করলেন। আপনার প্রথম প্রশ্নটি যে আপনার স্বামী জেনেছেন একজন আলেম থেকে যে দাড়ি রাখা মুস্তাহাব, ফলে তিনি দাড়ি রাখতে তেমন উদ্বুদ্ধ নন। আর আপনি জানেন যে দাড়ি রাখাটা ওয়াজিব, দাড়ি রাখা উচিত। তো এই অবস্থায় আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন দাড়ি রাখার প্রকৃত বিধান এবং এটা না রাখলে কী ধরনের গুনাহ হয়। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, দাড়ি রাখার ব্যাপারে যে বক্তার কথা উল্লেখ করেছেন যে তিনি সুন্নাত বা মুস্তাহাব বলেছেন, তার এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য সঠিক নয়, কোরআন এবং হাদিসের পরিপন্থী বক্তব্য। সম্ভবত তিনি আলেমদের হুকুম সম্পর্কে, এই বিষয় সম্পর্কে জানেন না, এই জন্য এই বক্তব্য দিয়েছেন। দাড়ি রাখার বিধান হচ্ছে ফরজ। ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম রহমতুল্লাহ আলাই তার ইজমা এর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে সমস্ত আহলুল ইজতিহাদের ইজমা ঐকমত সাব্যস্ত হয়েছে যে দাড়ি রাখা ফরজ, ফরজ ওয়াজিব একই অর্থে। সুতরাং এই মাসআলার মধ্যে পরবর্তী সময়ে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং নির্দেশনাগুলোকে যদি আমরা একসাথ করি, সেটাই প্রমাণিত হবে। শুধু ফরজ নয়, বরং দাড়ি রাখার বিষয়টি ইসলামের অন্যতম একটি শিআর, নিদর্শন এবং ইসলামের প্রতিচ্ছবি এর মাধ্যমে প্রকাশিত হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অগ্নি পূজারকদের বিরুদ্ধাচরণ করতে বলেছেন, বিপরীত করতে বলেছেন, তখন বলেছেন তোমরা দাড়ি রাখবে, যেহেতু অগ্নি পূজারক যারা আছে তারা দাড়ি রাখে না, দাড়িকে হলক করে। এই কারণে দাড়ি হলক করা এটি অন্যতম কবিরা গুনাহ, হারাম কাজ, কোনো সন্দেহ নেই। দাড়ি হলক করা হচ্ছে হারাম কাজ। বাকি কেউ যদি ইচ্ছাকৃতভাবে মানে দাড়ি রাখার ব্যাপারে অলসতা করেন, খামখেয়ালি করেন, তিনি বড় ধরনের গুনাহগার হবেন। কিন্তু কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সংকট থাকে, সেটা ভিন্ন মাসালা, হয়তো আলেমদের ইখতিলাফ থাকার কারণে অথবা আলেমদের এই বিষয়ে বক্তব্য থাকার কারণে তিনি যদি ভিন্ন মত পোষণ করে থাকেন, হয়তো তার গুনাহটুকু সেভাবে হবে না। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা যে ভাই এর কথা উল্লেখ করেছেন, তিনি যদি সত্যিকার ইসলামের পথ এবং পন্থা অনুসরণ করে থাকেন,
তিনি দাঁড়িয়ে রাখার জন্য চেষ্টা করবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। মানে ইসলামের ইতিহাসে মুসলিম পরিচয় দিয়েছে, দাঁড়িয়ে রাখেনি, এই ধরনের ঘটনা কখনো পাওয়া যায় না। এটা পরবর্তীতে এসে মুসলিমরা যখন ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে অথবা ভিন্ন কালচার, ভিন্ন সভ্যতার সাথে মুসলিমরা যখন গা ভাসিয়ে দিয়েছে, তখনই মূলত মুসলিমরা দাঁড়িয়ে রাখার কথাটি ভুলে গিয়েছে। প্রিয় দর্শক, জানাজানির অভাবের কারণে আমাদের মধ্যে এখনও ইসলামী বিধিবিধান পালনের ক্ষেত্রে বৈপরীত্য লক্ষ্য করা যায়। আমরা প্রথম যে আপনার প্রশ্ন, সে বিষয়ে আমরা স্পষ্ট কথা জানলাম। আপনি আরেকটি চিত্র এভাবে অঙ্কন করেছেন যে কোনো কোনো আলেম বলে থাকেন বক্তব্যে যে সম্মিলিত মোনাজাত করা বেদাত, আবার সে আলেমকে দেখা যায় জুমার নামাজে তিনি সম্মিলিত মোনাজাত করছেন। এই যে দ্বৈত আচরণ, এটা কেমন? এক্ষেত্রে আমাদের করণীয় কি? বিদআতের বিষয়টি স্পষ্ট। আমরা জানি যে সম্মিলিত মোনাজাত করা বেদাত। বাকি যদি ওই আলেম করে থাকেন সেটা তার জন্য বেদাত, কোনো সন্দেহ নেই। যেহেতু তিনি বলছেন বেদাত, সুতরাং তার জন্য এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ বেদাত করে থাকেন তাহলে বুঝতে হবে যে তার মধ্যে মুনাফিকি আছে, কথা এবং কাজে বৈসাদৃশ্য আছে। আর মসজিদ কমিটি চাপিয়ে দেন, মসজিদ কমিটি বলেন কথা এবং কাজে বৈসাদৃশ্য আছে, সেক্ষেত্রে তার জন্য উচিত হচ্ছে তিনি আসলে বেদাত থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবেন। মসজিদ কমিটির জন্য নিজে বেদাত করতে হবে এই কথা শুদ্ধ নয়। মসজিদ কমিটি যদি বেদাত করতে বাধ্য করেন তাহলে তিনি সেই চাকরি ছেড়ে দেবেন, কারণ ইসলাম তো হারাম কাজ করার জন্য অনুমোদন দেয় না। সুতরাং কোনো ইমাম অথবা কোনো আলেম এর জন্য জায়েজ নেই যে তিনি হারাম কাজ করে চাকরি করবেন, প্রশ্নই আসে না। তাহলে তার ইনকামও হারাম হয়ে যাবে, তার ইবাদতও নষ্ট হয়ে যাবে, এবং মুনাফিকি করার কারণে সে সমস্ত যারা মুসল্লি আছে সমস্ত মুসল্লিদের গুনাহ তার ঘাড়ের উপর তিনি বহন করবেন। সুতরাং এটা বড় ধরনের অপরাধে পরিণত হয়ে যাবে, কবিরা গুনার চেয়েও বড় জঘন্য হয়ে যাবে। কারণ ব্যক্তিগতভাবে কেউ যদি বেদাত করে সে একটা গুনাহ, কিন্তু যদি বাধ্য মানে গুনার জন্য তাকে হারাম কাজ করতে বলা হয়, আর সে যদি নিজের ব্যক্তিগত সুবিধার জন্য হারাম কাজ করে থাকেন, এটা ভয়ানক গুনাহ, এটা বড় ধরনের কবিরা গুনাহ। কারণ আল্লাহর বিধান লঙ্ঘন করে মানুষের আনুগত্য, মানুষকে মাবুদ হিসেবে গ্রহণ করছে, যেটা সম্পূর্ণরূপে শিরক এবং হারাম। আমরা যে পরিবেশে আছি সেখানে তো দেখা যায় কোনো কোনো আলেম মাযহাবের উদ্ধৃতি দিয়ে, মাযহাবের কথা বলে তারা বলছেন যে সম্মিলিত মোনাজাত করাও যায়, নানা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বক্তব্য রাখছেন। সে বিষয়টি কেমন? না, কোনো মাযহাব আমার জানা নেই কোনো মাযহাবের আলেম কথা বলেছেন। কোনো মাযহাবে মুনাজাত, সম্মিলিত মুনাজাত যেটি নামাজের পরে, কোনো মাযহাবে এটাকে জায়েজ বলেনি। যদি কেউ বলে থাকে তিনি মিথ্যা বলেছেন, মিথ্যাচার করেছেন মাযহাবের নামে। তাহলে আপনি এটা বলতে মাযহাবের নামে অনেকে এসব কথা মাযহাবের নামে চালাতে পারেন, আমি শুনিনি। মাযহাবের কোনো ইমাম, আপনার বক্তব্য হলো মাযহাবে আমাদের সম্মানিত যে ইমাম, ইমাম সে কথা বলেননি। না, কেউ করেন না, বলেন না। এবং যারা আমরা মাযহাবের অনুসারী, আমরা অনেকে নামে চালিয়ে দেওয়ার চেষ্টা। আমার মনে হয় না মাযহাবের নামে কেউ বলেন, এটাও আমি জানি না। কারণ এরা করে থাকে প্রবৃত্তির অনুসারীরা, এটা কেবলমাত্র যারা প্রবৃত্তির অনুসারী তারাই করে থাকে। মাযহাবের ইমামদের কথা কোথাও আসেনি জি। বরং হানাফি মাযহাবের আলেমদের যারা আমরা জানি তাদের সবাই অধিকাংশই, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি হাটহাজারী মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি ছিলেন এবং বাংলাদেশের প্রসিদ্ধ আলেম ছিলেন, তিনি এই বিষয়ের উপর বই লিখেছেন এবং স্পষ্ট বলেছেন যে এটা হচ্ছে হারাম। এবং আমরা জানি দলিল এবং তথ্যের কথা বলছেন। আমাদের সমাজে এখন ইউটিউবে যে বিভিন্ন বক্তব্য আসে, নানা কিছু আসে, এগুলির মাধ্যমে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং আমাদের সাধারণ যে মুসল্লি, সাধারণ মুসলিম, সরলপরায়ণ মুসলিম, এটা মাযহাবের বক্তব্য নয়, এটা পরবর্তী সময় হয়তো কোনো প্রবৃত্তির অনুসারী আবিষ্কার করে দিয়েছে, এক ধরনের প্রপাগান্ডা হতে পারে। প্রপাগান্ডা জি। আমরা বিষয়টি জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গাজীপুর থেকে মহসেন রেজা বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, প্রথমে যে আমরা তো উযু করি, জি, উযু করে হাত করে মাথা মেসওয়াক করে পরে আপনার পাও ধুই, কিন্তু একজন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, ওনারে দেখলাম মাথা মেসওয়াক না করে আগে উযু করে পাও ধুয়ে তারপরে মাথা মেসওয়াক করছে। এটা কি হবে আমি জানি না। আমার এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর আমি তো বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমি অনেক ডিস্ট্রিক্টে যাই, কিন্তু আমার ওই জায়গায় কি আমার ফসল নামাজ হবে না
পুরা নামাজ হবে। আমি হয়তো এমন সময়ও পাই না, হয়তো 5-4 রাকাত ফরজ শুধু পড়ি, কি এটা আমার হবে কি নাকি পুরা সুন্নত সহ পড়তে হবে, এটা আমার একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সহজ সরলভাবে আপনার প্রশ্নটি আপনি করেছেন। আপনি বলেছেন যে অজু করতে গেলে তো আপনার ভাষায় মাথা মেসওয়াক করতে হয়। মাসে আর কি মাসওয়াক ভুল বলেছেন জি। হ্যাঁ, মাসে হবে। ওনার কথা বলতে ওনার আপনি শুদ্ধ করে দেবেন। জি জি। আপনি বলছেন আপনার ভাষায় মাথা মেসওয়াক করা। তো একটি আলামকে আপনি দেখেছেন, উনি অজু করতে গিয়ে পা ধুলেন, পা ধোয়ার পরে মাথা মাসে আমরা যেটা বলি, আপনার ভাষায় মেসওয়াক করেছেন। এটা ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমি জানি না আপনি কি আসলে মানে এই ইনফরমেশনটা আপনার কাছে একুরেট কিনা, যথার্থ কিনা। কারণ কোনো আলেম তো এই ধরনের কাজ সঠিকভাবে দেখেছেন কিনা? সঠিকভাবে দেখেছেন কিনা, কোনো আলেম এই কাজ করার কথা না। আর আপনি যেটা বলেছেন যে মাথা মেসওয়াক করা, মেসওয়াক নয় মাসেহ করা, আমরা এগুলো ভালো করে দাঁত মেসওয়াক করতে হবে। দাঁত হচ্ছে মেসওয়াক আর মাথা হচ্ছে মাসেহ করা। মাথা মাসেহ করা অবশ্যই পা ধৌত করা, 2 পা ধৌত করার আগে করতে হবে, অন্যথায় উজু হবে না। যদি কোনো ইমাম অথবা আলেম সেটা করে থাকেন তাহলে তার উজু হচ্ছে না, নামাজও হবে না, উজু নামাজ কোনোটাই হবে না। জি যদি ওনার বর্ণনার মতো হয়ে জি, থাকে। যদি হয় থাকে আর কি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে সফর করে থাকেন, তো সেখানে গিয়ে আপনি কসর নামাজ পড়বেন? প্রসঙ্গত আপনি আরও যুক্ত করেছেন সময় পান না, শুধু আপনি ফরজটা পড়ে থাকেন, সুন্নত নফলে কি পড়তে হবে? হ্যাঁ, বাহিরে যদি আপনি সফরে যান, বিভিন্ন ডিস্ট্রিক্টে যান। ডিস্ট্রিক্টে যান, তাহলে আপনি কসর করবেন। কসর মুসাফির ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুখসত, ইসলামে সুযোগ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটুকু দিয়েছেন। তাহলে আপনি সেখানে এই সুযোগটুকু গ্রহণ করবেন। আর মুসাফির ফরজ নামাজ 2 রাকাত পড়বে, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়বে, 3 রাকাত এবং 2 রাকাতের কসর হয় না। বাকি সুন্নত নামাজগুলো মুসাফির ব্যক্তি পড়বে না, এটা হচ্ছে সুন্নাহ। সুন্নত ফরজ নামাজগুলো নামাজও 4 রাকাত, 2 রাকাত অর্ধেক পড়বেন। হ্যাঁ, অর্ধেক পড়বে। 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত পড়বে শুধু, 3 রাকাত অথবা 2 রাকাত বিশিষ্ট সালাতে কসর হবে না। জি, আর সেক্ষেত্রে তো সুন্নত তো পড়বেন না। সুন্নত পড়বেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আমি মোহাম্মদ রাজুল আলম, ভার্জিনিয়া থেকে। জি তো জনাব সাইফুল্লাহ ভাই সাহেবের কাছে 2টি প্রশ্ন আমার রয়েছে। জি। সেটা হচ্ছে যে এখানে আমরা তো যখন মসজিদে যাই তখন তো আমরা তাহিয়াতুল মসজিদ নামে 2 রাকাত নফল নামাজ পড়ি, কিন্তু অনেক সময় সূর্য যখন একেবারে মধ্যভাগে থাকে তখন তো শোনা যায় যে 10-15 মিনিট নামাজ পড়া যায় না। তখনও কি আমরা ওই নামাজ পড়তে পারবো মসজিদে ঢুকে? জি। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে কিছু ফ্যামিলি আমরা ট্রাই করছি বাংলাদেশে একটা ছোটখাটো একটা বৃদ্ধাশ্রম করার জন্য। এখন ইসলামিক শরিয়া এটাকে কি বলে, মানে এটা কি করা যাবে কি যাবে না? কি ছোটখাটো কি করতে চান? মানে বৃদ্ধ আশ্রম। ও, বৃদ্ধাশ্রম। আচ্ছা আচ্ছা, জি জি জি। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি জানেন যে মসজিদে প্রবেশের পরে না বসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হয়। যদি সময়টা এরকম হয় সূর্য মধ্য গগনে আছে, তখন কি মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন? তাহিয়াতুল মসজিদ যে কোনো সময় পড়া যায়। তাহিয়াতুল মসজিদে প্রবেশ করার সাথে সাথে যে কোনো সময় পড়া যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি দেখেন যে সূর্য উদিত হচ্ছে, চোখের সামনে সূর্য উদিত হচ্ছে, অথবা সূর্য অস্ত যাচ্ছে, বা সূর্য মধ্য গগনে, অথবা সূর্য মধ্যাকাশে রয়েছে, তাহলে তিনি একটু হোল্ড করবেন, একটু অপেক্ষা করবেন। অন্তপক্ষে 3 থেকে 4 মিনিট তিনি অপেক্ষা করবেন। অপেক্ষা করে তারপরে তিনি তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। এই অবস্থায় তিনি মসজিদে দাঁড়িয়ে থাকবেন, আর মসজিদে বসবেন না। তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে মসজিদে বসবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনারা একটি বৃদ্ধাশ্রম করতে চান, তো বৃদ্ধাশ্রম করার ব্যাপারে ইসলামের বিধান কেমন? বৃদ্ধাশ্রম করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ। সেখানে যদি বৃদ্ধদেরকে প্রয়োজনীয় জীবন যাপনের সামগ্রী সহ দ্বীনের বিষয়গুলো তাদেরকে সাপোর্ট দেওয়া হয় থাকে, তাহলে এটি ভালো কাজ হবে, কোনো সন্দেহ নেই। হারাম বা নিষিদ্ধ বিষয় নয়।
বাকি আমরা বৃদ্ধাশ্রমের জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করব না এই জন্য যে বৃদ্ধাশ্রমে যাদেরকে রাখা হচ্ছে তারা তো আমাদেরই আত্মীয়, হয়তো কারো বাপ, কারো দাদা, কারো না কারো আত্মীয় রয়েছে। কিন্তু এছাড়াও বৃদ্ধাশ্রমে কিছু লোক থাকতে পারে যারা একেবারে অসহায়, যেমন সন্তান সন্ততি কিচ্ছু নেই, মানে তাদের কোনো দেখাশোনার মতো করার মতো কেউ নেই, আর দূরবর্তী আত্মীয় যারা আছে তারা ব্যক্তিগত কাজেই ব্যস্ত। এক্ষেত্রে বৃদ্ধাশ্রম করা যদি সত্যিকার ভালো একটা উদ্দেশ্যকে নিয়ে করা হয় থাকে, যে যারা বয়সের ভারে একেবারে শেষ অবস্থায় চলে গিয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে দিনের ব্যাপারে মোটামুটি মানে সহযোগিতা সব করা, দিক থেকে সাহায্য, বৈষয়িক দিক থেকে সাহায্য, চিকিৎসা সাহায্য এবং দিনের দিক থেকে দিনের সাহায্য। দিক থেকে তাদেরকে সহযোগিতা করা, তাহলে এই কাজটি অত্যন্ত ভালো কাজ হবে। এটি না জায়েজ তো হবেই না, বরং এটা ভালো কাজ হবে। হতে পারে যে হয়তো সদকা জারিয়ার একটি কাজ হতে পারে। বৃদ্ধাশ্রমকে উদ্বুদ্ধ না করা হলেও কখনো কোনো বৃদ্ধাশ্রম করার প্রয়োজন হয়ে পড়ে রয়েছে, প্রয়োজন হয়ে যেতে পারে। বিষয়টি বোধ আমরা উপলব্ধি করব কেন উদ্বুদ্ধ করা হচ্ছে না। ইসলাম তো এটাই বলে বৃদ্ধরা পরিবারে থাকবেন, যে পরিবার তিনি গঠন করলেন, লালন পালন করলেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন তার প্রতি কি পরিবারের দায়িত্ব নেই? এটা একটি মূল বিষয়। এরপরেও দেখা যায় অনেক যোগসূত্রহীন হয়ে পড়েন, বিচ্ছিন্ন হয়ে পড়েন, কেউ নেই। সেক্ষেত্রে প্রয়োজনে আমরা জানলাম, আমরা কিছু শর্তের কথা জানলাম, সেক্ষেত্রে বৃদ্ধাশ্রম করাটা একটি ভালো কাজ হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেসমিন বেগম, সহকারী অধ্যাপক, বগুড়া থেকে বলছি, বগুড়া সান্তাহার থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি। বলছি যে আমার বড় ছেলে বিকাশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে, তো আমাদের একটু জানতে ইচ্ছা হচ্ছে যে এই জবটা কি হালাল রুজির পর্যায়ে পড়ে? জি। আর কোনো আর প্রশ্ন একটা আছে? প্রশ্ন ছিল যে কোরআন তেলাওয়াত করার সময় একটু চোখে ঘুম ঘুম এসে যায়, কিন্তু মুখস্থ বিধায় একটু বলতে পারি, তো এটা কি আমার কোনো গুনাহ হচ্ছে? মানে ঘুম ঘুম অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত? জি, মানে পড়তে পড়তে একটু চোখ লেগে আসে, কিন্তু আমি পড়তে পারি, এটা কি অন্যায় হচ্ছে, আমার গুনাহ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনার ছেলে বিকাশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই কাজটা কি ওনার জন্য ঠিক আছে? বিকাশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে কাজ করা জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহজ করে দিন। কারণ যেহেতু তিনি ইঞ্জিনিয়ারিং যেই মানে ফার্মে কাজ করতেছেন, এর সাথে সুদের কোনো সম্পর্ক নেই, এর সাথে সুদের কোনো সম্পর্ক নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কোরআন তেলাওয়াতের সময় যদি কখনো একটু ঘুম ঘুম ভাব এসে যায়, কিন্তু উনি তেলাওয়াত কন্টিনিউ করতে পারছেন, এতে কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না। তবে একান্ত যদি মানে ঘুম এসে যায় অথবা নিজের বিরক্তি ভাব এসে যায়, তাহলে হালকা ঘুমিয়ে নেওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রতি যখন কোনো ব্যক্তির মানে ইবাদতের সময় ঘুমে এসে যায়, তখন সে যেন ঘুমিয়ে নেয়। কারণ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মনোযোগ খুবই ইম্পর্টেন্ট, আন্তরিকতা খুবই ইম্পর্টেন্ট। মানে ইবাদতের মৌলিক চেতনা হচ্ছে এই জায়গায় যে আমি ইবাদতটা করব, ভুলও হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি ইবাদতটা করব, আন্তরিকতার সাথে ইবাদতটা করব, এবং আমি যে কথাগুলো বলছি বা করছি সেগুলো যেন আমি বুঝতে পারি। আর ঘুম ঘুম ভাবে এটা হয়তো আপনি সেভাবে বুঝতে পারবেন না। আপনি হয়তো তেলাওয়াত করছেন, কিন্তু তেলাওয়াতের মধ্যে আপনার ভুল কোনো কিছু এসে যাচ্ছে। এই জন্য যদি ঘুম এসে যায়, উত্তম হচ্ছে ঘুমিয়ে নেওয়া। মানে জোর সৃষ্টি করা ঘুমের উপর, শরীরের উপর যেটা নিয়ন্ত্রণের বাইরে, সেটাকে জোর করে করার কোনো দরকার নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিশোরগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ এজাজ খান। জি ভাইয়া বলুন। জি হুজুর, আমার কিছুদিন আগে আমার একটা বেবি হয়েছিল, বেবিটা মারা গেছে। 8 মাসের বাচ্চা পেটেই মারা গেছে আর কি। তো ওর জানাজাও দেই নাই আমরা, আর দাফনও করি না, গোসলও করা হয় নাই, বা
কাফনের কাপড়ও পরানো হয় নাই। আমার পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি দিয়ে কাফনের কাপড়টা দেওয়া হয়েছে। তো এই পদ্ধতিটা কি আমার সঠিক আছে কিনা এটা জানতে আপনার চাচ্ছিলাম। শিশুর কদিন বয়স হয়েছিল? জি, শিশুর বয়স কদিন ছিল? 8 মাস পেটে ছিল আর কি, 8 মাসের ও পেটেই মারা গেছে আর ও কি। পেটে ইন্তেকাল করেছেন না? জি 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 আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি। জি, তো এই যে উনার যে ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে, তো উনি কি নামাজ পড়তে পারবে কিনা? 40 দিনের আগে কি নামাজ পড়তে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আপনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ আপনাদের ধৈর্য ধরা তৌফিক দিন। আপনার প্রশ্ন হলো, আপনাদের বেবি 8 মাস বয়সে পেটে ইন্তেকাল করেছে, এরপরে তার জানাজা হয়নি, আপনার পাঞ্জাবি দিয়ে তার দাফন কাফন হয়েছে, এই কাজটি কি ঠিক হয়েছে? জানাজা হওয়া দরকার ছিল। জানাজা না হওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী এবং ইসলামী যে পদ্ধতি সেই পদ্ধতির পরিপন্থী। আর এক্ষেত্রে মৃতদের সম্মান হচ্ছে তাদের জন্য ছোট হলেও সুন্দর একটা কাফনের ব্যবস্থা করা। হয়তো আপনারা কম গুরুত্ব দিয়েছেন, মৃত শিশু তো সম্মানিত। হ্যাঁ, শিশু মানুষ হিসেবে সম্মান অবশ্যই রয়েছে, সেখানে আপনাদের একটু ভুল হয়েছে। তো এই মাসালা এখন জিজ্ঞেস করে আমি মানে অপ্রয়োজনীয় জিজ্ঞেস করেছেন। এটা জিজ্ঞেস করার দরকার ছিল আসলে ঘটনার আগে। এখন আপনি কতদিন পর জিজ্ঞেস করছেন, কী কারণে জিজ্ঞেস করছেন সেটা আমি বুঝতে পারিনি। এই বিষয়গুলো উচিত হচ্ছে সাথে সাথে তাৎক্ষণিকভাবেই যোগ্য আলেমদেরকে জিজ্ঞেস করে নিয়ে সিদ্ধান্ত নেওয়া। তা এখন ভুলের জন্য ওনারা কি তওবা না, করতে আর পারেন? কিছু করার দরকার নেই, আল্লাহ তাআলাই হয়তো ক্ষমা করবেন। মানে তওবা ইস্তেগফার করতে পারেন, কিন্তু এখানে এমন কিছু নেই যে করতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঘুম থেকে জাগরণ। গত জুমাবারে আমরা একটা ভূমিকা দিয়েছিলাম প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে। আমাদের জীবনেও তো 24 ঘন্টা এসে থাকে, আর আমরা যার উম্মাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও 24 ঘন্টা ছিল। তার 24 ঘন্টা কেমন ছিল, উদাহরণ কেমন ছিল, সেটা জানলে হয়তো আমরা উদ্বুদ্ধ হব সেই নিরিখে আমাদের জীবনকে যাপন করতে। গত জুমায় আমরা নবী ইসলামের ঘুম থেকে জাগরণের একটা চিত্র অঙ্কনের চেষ্টা করেছি। উনি সুন্নতের পরে কিছুটা বিশ্রাম নিতেন ফরজ নামাজের প্রস্তুতি হিসেবে। সম্ভবত সেখানে এসে আমরা শেষ করেছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। ওই জায়গাতে আমরা মনে থেমেছিলাম। আজকে আমরা সেখান থেকেই শুরু করব, যেটা আমরা গত আলোচনায় শেষ করেছিলাম। যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনযাপনের প্রত্যেকটি বিষয় ছিল খুবই সুশৃঙ্খল, ডিসিপ্লিন ছিল খুব লক্ষণীয় একটি বিষয়। এর উল্টো হচ্ছে আমাদের জীবনে আমরা দেখি যে আমাদের জীবনে প্রত্যেকটি কাজেই ডিসিপ্লিন যেটাকে বলা হচ্ছে, শৃঙ্খলা যেটাকে বলা হচ্ছে, এর বিপরীতে আমরা লক্ষ্য করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলেছি যে রাতের শেষ তৃতীয়াংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যেতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, তারপরে রাতের নামাজ আদায় করতেন। রাতের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন, খুব কম, মানে একেবারেই রেয়ার। দুই একটি হাদিস পাওয়া যায় যে বিশেষ কারণে, সফরে অথবা বিশেষ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ মিস হয়েছে। সেটা কি তাহাজ্জুদ নামাজ? রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কারণে এই রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ মিস হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দিনের বেলায় আদায় করে দিয়েছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটুকু কন্টিনিউ থাকে, ধারাবাহিকভাবে থাকে, যাতে কোথাও কোনো বিচ্ছিন্নতা না আসে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতের নামাজটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা আদায় করতেন। দিনের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত আদায় করতেন, বেজোড় করতেন না। দিনের সালাতের মধ্যে বেজোড় নেই, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সালাত যখন আদায় করতেন তখন জোর 2 রাকাত করে, তখন জোর হয়ে যেত, ভেতরটা জোর হয়ে যেত, এবং 2 রাকাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত আদায় করে দিতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা রেস্ট নিতেন, ঘুমাতেন। হালকা রেস্টটুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সালাত
আমরা যখন আদায় করব, সলাৎ যদি আমরা অলসভাবে আদায় করি, অথবা ঘুম ঘুম ভাব নিয়ে যদি আদায় করি, অথবা সলাতে যদি আমরা দাঁড়াই এমনভাবে যে আমরা ক্লান্ত শ্রান্ত, তাহলে কিন্তু সলাতের মনোযোগ নষ্ট হয় এবং একান্ত আন্তরিকতার সাথে আমরা সলাত আদায় করতে পারবো না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা রেস্ট নিতেন। রেস্ট নেওয়ার পরে যখন আজান দেওয়া হতো, তখন ফজরের আজান হতো। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিতেন। ফজরের আজান দিতেন। ফজরের যখন আজান হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফজরের সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। ফজরের সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। প্রথম যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দেখেছি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পাওয়া যায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। মিসওয়াকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। খুব ভালো করে হাদিস আমরা জানতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াকটা হচ্ছে মাতহারাতুল লিল ফাম, এটা মানুষের মুখকে পবিত্র করে। মুখে কোনো ধরনের গন্ধ অথবা কোনো ধরনের অপবিত্র কিছু যদি থেকে যায় অথবা খাবার থেকে যায়, তাহলে এতে মানে অপবিত্রতার কারণ হতে পারে অথবা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। মুখের একটা ব্যায়ামও হয়ে যায়। জি, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুখটাকে মিসওয়াক দিয়ে পরিষ্কার রাখতেন। মাতহারাতুল লিল ফাম, মুখের যেটা পরিষ্কারের কারণ। আর দ্বিতীয় হচ্ছে ওয়া মারদাতুল লির-রাbb, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির একটি কারণ। মানে এর মধ্যে কিন্তু আল্লাহর সন্তুষ্টি আছে, আল্লাহ তাআলা রাজি খুশি হন। সুতরাং এটাকে খুব ছোট করে দেখার বিষয় নেই। এমন কাজটা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা করি, কিন্তু এই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ফজরের সুন্নত আদায় করতেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় ফজরের এই 2 রাকাত সুন্নত, এর মর্যাদা এই হাদিসটুকু সহিহ হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাই আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের এই 2 রাকাত সুন্নত হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে এই সব কিছুর চেয়ে উত্তম। উনি কি ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে উনি রেস্ট নিতেন না? এতে বলছি ফজরের 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আদায় করতেন। ফজরের 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডান কাত হয়ে হালকা একটু শুইতেন। এটা মানে ঘুমের মধ্যে ছিল না, ডান কাত হয়ে হালকা শোয়া, এটা সুন্নাহ। ঘুমটা ছিল আপনার রাতের নামাজের পরে? হ্যাঁ, এটা রাতের নামাজের পরে। জি, রাতের নামাজের পরে একটু শুইতেন, কিন্তু এটা হচ্ছে হালকা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম এর মতো। সুন্নতের পরে একটু হালকা বিশ্রাম, সেটা ঘুম ছিল না। মানে মাথার উপর শুইতেন না, ডান কাত হয়ে মানে হাতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুইতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বেরিয়ে আসতেন ফজরের সালাতের জন্য। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত জামাতে আদায় করতেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে জামাতের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিতেন। আর ফজরের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট অনেকগুলো হাদিস রয়েছে। তার মধ্যে অন্যতম হাদিস হচ্ছে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি পুরা দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় সে ব্যক্তি চলে গেল। এটা ফজরের সালাতের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনার কাছ থেকে আরো জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিয়েছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি ভাইয়া, বলুন। হুজুর, আমার সঞ্চয়পত্র সম্পর্কে একটা প্রশ্ন। জি হুজুর, একটা টিভি চ্যানেলে একজন বিখ্যাত আলেম, তিনি আবার অর্থনীতিবিদ, জি তিনি বলেছেন বর্তমানে সঞ্চয়পত্রের নিয়ম কানুন ইসলামের নিয়ম কানুনের সঙ্গে অধিকাংশ মিলে গিয়েছে, আর সামান্য বাকি আছে। ওই সামান্য যদি চেঞ্জ করা হয় তাহলে আর কোনো অবজেকশন থাকবে না। জি এই ব্যাপারে আপনাদের মতামত কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন বেশি বুঝিনি আমি, প্রশ্ন একটু উনি বলছেন যে কোনো চ্যানেলে এক আলেম এবং তিনি অর্থনীতিবিদ, তিনি বলছেন বর্তমানে যে সঞ্চয়পত্রের নিয়মকরণ আছে সেখানে সামান্য একটু চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যায়। কিসের সাথে ঠিক হবে? ইসলামী বিধানের সাথে। আমার কাছে বিষয়টি স্পষ্ট হয়নি। যিনি বলেছেন তিনি কতটুকু স্টাডি করেছেন আমার জানা নেই। বাকি সঞ্চয়পত্রের মৌলিক যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে
সেগুলোর সাথে কিছুটা পরিবর্তনের প্রয়োজন আছে, পলিসিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সেই পরিবর্তন অবশ্যই থাকতে হবে, অন্যথায় এটি সুদমুক্ত হবে না। বাকি আরও স্পষ্ট হলে প্রশ্নটা আমি উত্তর হয়তো ক্লিয়ার আপনাকে দিতে পারতাম, এই জন্য আমি দুঃখিত। সাইফুল্লাহ ভাই ঠিকই বলেছেন। প্রিয় দর্শক, আপনি তো সে অনুষ্ঠান দেখেছেন, সেই আলেম বা অর্থনীতিবিদের বক্তব্য শুনেছেন, আপনার কাছে বিষয়টি স্পষ্ট। আপনি এখানে অ্যাবস্ট্রেট করেছেন, বিমূর্ত করেছেন, কিছু বলেননি, কি বলেছেন না বলেছেন। তো ওই কথা ঠিক যে কিছু তো চেঞ্জ করতে হবে। ডক্টর সাইফুল্লাহ বললেন যে মৌলিক বিষয়ে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। তো ইসলামের নিরিখে যদি পরিবর্তন হয় তাহলে তো সেটা শুদ্ধ হবে, ঠিকই হবে। আপাতত এখানে আমরা শেষ করছি। আপনার এই প্রশ্নের জবাবে নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ সাজাদপুর থেকে হাসান বলছি। জি ভাই হাসান, বলুন। আচ্ছা, ওই যে আপনাদের প্রশ্ন উত্তরে একটা পর্বতে দেখলাম, শুনলাম এইমাত্র শুনলাম যে কসর নামাজ যদি 4 রাকাত পড়া হয়, কসরের নামাজ যদি 4 রাকাত, 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়া হয়, এটা কি হবে কিনা? আর এক আলেম বলেছে যে না, ওই কসর শুধু হজের সময় কসর করতে হবে, অন্য সময় কসর করা যাবে না, বাংলাদেশি আলেম। এটার উত্তর আমরা কিভাবে, মানে কি করব? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না, হ্যাঁ, আপনার প্রশ্নে আমাদের কিছু নতুনত্ব বোধহয় খুঁজে পেলাম। শুধু ফজরে কসর করতে হবে, অন্য সময় কসর করতে হবে না। আপনি কি এর আগে শুনেছেন এইসব বক্তব্য? এই ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো তিনি আমার মনে হচ্ছে কোনো আলেমের বক্তব্য কোট করার চেষ্টা করেছেন, কিন্তু ওই আলেমের বক্তব্য হয়তো তার কাছে স্পষ্ট ছিল, হয়নি। কোনো গ্যাপ, বড় ধরনের গ্যাপ, যে কসরের 2 রাকাত 4 রাকাত মানে পড়তে হবে বা পড়া যাবে বা এই ধরনের কথা বলেছেন। বোঝা ভুলও হতে পারে। হ্যাঁ, বুঝার ভুল হতে পারে বলে মনে হচ্ছে। বিষয়টি আরও স্পষ্ট হলে ভালো হতো। প্রশ্নটা কি আমার কাছে স্পষ্ট হয়নি। দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটা হচ্ছে কসর শুধু হজের মধ্যেই করতে হবে, এটাও শুদ্ধ নয়। কসর মুসাফিরের জন্য, মুসাফির ব্যক্তি সফরে থাকলেই তিনি কসর করতে পারবেন, সফরে থাকলেই তার জন্য কসর করতে হবে। বাকি কসরটাকে সুন্নাহ না ওয়াজিব, আর এমনি মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কসর করাটা সুন্নাহ, সেক্ষেত্রে বাধ্যতামূলক রয়েছে কসর করতেই হবে। জি, এটা একটা সুযোগ আছে, সুযোগ আছে, ইসলাম অবকাশ দিয়েছে। সেক্ষেত্রে 4 রাকাত ফরজে আমরা 2 রাকাত পড়বো। হ্যাঁ, কিন্তু উনি বলছেন 2 রাকাতকে 4 রাকাত পড়তে হবে। না, এটা কোত্থেকে আসলো আমি জানি না, আমার এটা কাছে নতুন মনে হলো। আমার মনে হয় উনি হয়তো বক্তব্য বুঝতে কোনো সমস্যা হয়েছে। আসলে আমরা ঠিকভাবে বক্তব্য শুনি, বোঝার চেষ্টা করি, আর বিধান্ত স্পষ্ট এইসব বিষয়ে আমরা জানারও চেষ্টা করি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলুন, বলুন, লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে কিছুক্ষণ আগে একটু প্রশ্ন করেছিলাম যে আমার বাচ্চা মারা গেছে, যে 8 মাস বয়সে। হুজুর, আমি যখন বাচ্চাকে আমি গোরস্থানে নিয়ে যাই, গোরস্থানের সাথে একটা মাদ্রাসা আছে, তো ওখানে আমি জিজ্ঞেস করেছি যে হুজুরকে, আমি ওনাকে বলছিল যে আমি কি জানাজাটা আমরা পড়াইতে যাচ্ছি, তো ওনারাই না করলো যে পড়াবে না। তো আরেকজন সিনিয়র মুয়াদ্দিস আমাদের এলাকার মসজিদে, ওনাকেও জিজ্ঞেস করেছে, উনিও না করলো। তো হুজুর, এই কারণে কি আমার কোনো ভুল হলো? এই জন্য কি আমরা কোনো গুনাহগার হয়ে যাবো কিনা, এটা জানতে চাই। ধন্যবাদ। আপনি আর আমাদের কোনো বিশেষ আমল আছে কিনা হুজুর আমার মা বাবা? মা বাবা ইন্তেকাল করেছেন না? জি 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 হুজুর। তো আপনার মা বাবা ইন্তেকাল করেছেন, তাদের জন্য কোনো আপনার আমল, তাই না? ধন্যবাদ। মানে ওই যে বাচ্চা যে আমাদের মারা গেল, ওর জন্য আমরা কোনো বিশেষ আমল করতে পারবো কিনা, আমাদের কোনো বিশেষ আমল আছে কিনা আপনার যে শিশুর জন্য আপনাদের কোনো আমল আছে কিনা, এই তো? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যেটি বলেছেন যে আপনি তো মাদ্রাসা আলমকে জিজ্ঞেস করেছেন, মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেছেন, তারা তো বললেন যে জানাজা করতে হবে না। তো আপনি তো জানলেন যে এটা বোধহয় তার ধারণার বক্তব্য। তাদের বক্তব্য কি ঠিক ছিল? না, তাদের বক্তব্য ঠিক ছিল না, কিন্তু আপনারা গুনাহগার হবেন না, যেহেতু আপনারা জানার চেষ্টা করেছেন, কোনো আলেমকে জিজ্ঞেস করেছেন, কিন্তু আলেম আন্দাজের উপর ফতোয়া দেওয়ার কারণে
তিনি গুনাহগার হবেন। তারপরেও মানে দায়িত্ব হচ্ছে আমাদের জেনে নেওয়া। আমার মনে হচ্ছে যেন এক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ তাআলা গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। তবে এই যে আলেম ফতোয়া দিয়েছেন তিনি ভুল ফতোয়া দিয়েছেন। আমাদের জেনেই ফতোয়া দেওয়া প্রয়োজন প্রিয় দর্শক। না জানলে আমরা স্পষ্ট বলবো এই বিষয়ে আমার জানা নেই, তাহলে গুনাহ থেকে আমরা বেঁচে যেতে পারি। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, সে শিশুর জন্য মা বাবা হিসেবে আপনাদের কোনো আমল করতে হবে কিনা। না, নিষ্পাপ শিশু মারা গিয়েছে মায়ের পেটে, এর জন্য অতিরিক্ত কোনো আমল নেই। কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে পারেন যে আল্লাহ তাআলা আমাদের সন্তানকে কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআতকারী হিসেবে কবুল করো, এটা বেশি বেশি দোয়া করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনোয়ার হোসেন নেত্রকোনা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। এখন প্রশ্ন হলো, আমি জীবন বীমা কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার। জীবন বীমা কর্পোরেশনের যে আমি জবটা করি, এটা কতটুকু ইসলামী শরিয়া সম্মত বা জায়েজ, এটাই আমার প্রশ্ন আর কি। আপনাকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য। জীবনে এই পর্যায়ে এসে আপনার মধ্যে প্রশ্ন জেগেছে। জীবন বীমায় আপনি কাজ করছেন, এটা শরীয়ত সম্মত কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি কি জীবন বীমায় যখন চাকরি নিচ্ছেন তখন কি এসব বিষয়ে জানার চেষ্টা করেছিলেন? আপনি কি লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আপনি তো দীর্ঘদিন কাজ করার পরে তো আপনি ব্রাঞ্চ ম্যানেজার হয়েছেন। তো এই যে পেশাগত জীবনের যে দীর্ঘ একটা পরিক্রমণ, সেখানে কখনো কি আপনার মধ্যে প্রশ্ন জেগেছে বা আপনি জানার চেষ্টা করেছেন আপনার? আপনাদের লাইনে তো পাওয়া যায় না, আজকে চাচ্ছি যে না, আজকে আমি চেষ্টাই করবো লাইনে পাওয়ার জন্য। না, এটা তো আমাদের সাথে যাক, আমি যেটা বলেছি আপনি বোধহয় বোঝার চেষ্টা করলে ভালো হয়। আমাদের নিজেদেরও তো কোনো পেশা যাওয়ার আগে একটু চিন্তাভাবনা বা প্রশ্ন জাগা উচিত, জানার চেষ্টা করা উচিত। ধন্যবাদ আপনাকে, আপনি এখন এসে হয়তো জানার চেষ্টা করছেন। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আমাদের এই ভাইকে। জীবন বীমা কর্পোরেশনের যে কাজগুলো আছে সবগুলো সুদভিত্তিক, আর ইসলাম সুদকে হারাম করেছে। সুদের সকল প্রকার কাজ ইসলামী শরীয়তের মধ্যে হারাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি, লা'নাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই ব্যক্তির উপর, আকিলার রিবা যে সুদ খায়, ওয়া মুকিলার রিবা এবং সুদ দেয়, ওয়া কাতিবাহু এবং সুদের লিখনের কাজে যে ব্যক্তি সম্পৃক্ত হয়, ওয়া শাহিদাইহি এমনকি সুদের যে দুইজন সাক্ষী থাকে, এদের সকলের উপর আল্লাহ তাআলা লানত। ওয়া ফি লাফজিন, সহিহ মুসলিমের হাদিস, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, হুম আলা সাওয়া, এরা সবাই অপরাধের দিক থেকে সমান, যেহেতু পরস্পর পরস্পরকে হারাম কাজে সহযোগিতা করছে। সুতরাং এই কাজটি হারাম, গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে চেষ্টা করুন, দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ধরনের একটি হারাম কাজ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, মুক্ত করার জন্য সুযোগ করে দেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। জি বলুন। জি স্যার, আমার একটা প্রশ্ন, মানে আমি গত 3 বছর যাবৎ সেম একই স্বপ্ন বারবার দেখতেছি। প্রতিবারই দেখি যে আমার নানু, উনি মারা গেছে গত 7 বছর, বাট গত 3 বছর ধরে আমি যতবারই স্বপ্নে দেখি উনি খুব খারাপ পরিস্থিতিতে আছেন দেখাইতেছে, আর বারবার বলতেছে যে আমি ওইখানে থাকতে পারতেছি না, আমার এখান থেকে নিয়ে যাও। আপনার নানা? আমার নানু। আচ্ছা আচ্ছা। সেম একই স্বপ্ন আমি গত 3 বছর যাবৎ দেখতেছি। জি জি। আমি আসলে ডক্টর এই সৈয়দ আহমদুল্লাহ স্যারের কয়েকটা বক্তব্য শুনছিলাম যে একই স্বপ্ন বারবার দেখানো, মানে সংক্ষিপ্ত কোনো কিছু স্বপ্ন আছে যা বারবার দেখানো কোনো নির্দিষ্ট একটা কারণ থাকে, কোনো কিছু ইঙ্গিত করে। তাই আমি ওই বিষয়টা জানতে চাইতেছিলাম আর কি, যে আমার এই একই স্বপ্ন গত 3 বছর যাবৎ দেখার মানে কি কারণ হলো। আপনার কি আর কোনো প্রশ্ন আছে?
জি আছে, মানে ইদানিং আমার 5-6 মাস যাবত মানে হঠাৎ করে খুব বেশি মানে দেখা যাচ্ছে আমি খুব বেশি আনন্দের মধ্যে আছি, তার মধ্যে হঠাৎ করে আমার মুড চেঞ্জ হয়ে যায় বা খুব বেশি কষ্ট লাগে, বিনা কারণে আমার খুব বেশি কান্না আসে। তো আমার হাজবেন্ড উনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে, তো উনি বলতেছে যে হয়তো বা এটা কোনো জিনগত সমস্যার কারণে এরকম হইতেছে, আপনাদের সাথে একটু যোগাযোগ করার জন্য। কি সমস্যা? মানে আমি না, ভালো আপনি আছি, হঠাৎ কান্না হঠাৎ চলে আসে, আপনার মুড চেঞ্জ হয়ে যায়, তো হ্যাঁ, আপনার mood change হয়ে যায়। আপনার স্বামী কি বলেন? উনি বলতেছে যে হয়তো বা কোনো মানে জিনগত সমস্যা বা কোনো না, জিন মানে কি? যে জিন জিন আগুনের না জিন? না ওইরকম না, মানে উনি বলতেছে যে কোনো মানে কালো জাদুতে আক্রান্ত বা অন্য কিছুর কারণেও হইতে পারে, যে হঠাৎ করে এরকম হওয়ার আচ্ছা আচ্ছা, কোনো কারণ নাই। ধন্যবাদ আপনাকে। যে উনি বলতেছে যে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, উনি তো জি জি, দেশের বাইরে ধন্যবাদ থাকে, আপনাকে। তো প্রথম কথা হলো, আমরা আসলে স্বপ্নের তাবির করি না, সেটা অন্য একটা শাস্ত্র, এবং স্বপ্নের তাবির করতে গেলে আমাদের অনুষ্ঠানটা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর হবে না, ওইসব প্রশ্নেই ভারাক্রান্ত হবে। তো আপনি স্পষ্ট করে বলেছেন 3 বছর যাবৎ আপনি একই স্বপ্ন দেখছেন, আপনার নানু খারাপ অবস্থায় আছে, উনি বলছেন আমাকে এখান থেকে নিয়ে যাবে, এটা কিসের ইঙ্গিত? এ বিষয়ে কিছু বলবেন? না, আমরা স্বপ্নে তাবির করতে চাই না, ওনাকে আমরা অনুরোধ করবো যারা করে থাকেন তাদের কাছ থেকে যোগাযোগ করেন। জি জি। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি আনন্দ আছেন, ভালো আছেন, হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যায়, কান্না পায়, তো ওনার স্বামী বলছেন হয়তো এটা জিনের কোনো আসর কিনা বা কালো জাদু কিনা। সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত করুন, চেষ্টা করুন সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত করার জন্য, যাতে করে সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত করেন, এই প্রচেষ্টা অব্যাহত রাখুন, তাহলে হয়তো আপনার অবস্থার কিছুটা পরিবর্তন আশা করা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঘুম থেকে জাগরণ। একটু আগে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি, আরও কিছু জানার চেষ্টা করব এখন আপনার কাছ থেকে। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ঘুম থেকে জাগার পর থেকে আরম্ভ করে ফজর সালাত আদায় করা পর্যন্ত কিছু বিষয় আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফজরের সালাত আদায় করতেন। ফজরের সালাত আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেশিরভাগ সময় অন্ধকার এর মধ্যেই, অন্ধকারের থাকতেই ফজরের সালাত শেষ করতেন, এবং এটা হচ্ছে সুন্নাহ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ফজরের সালাতকে এত ডিলে করি যে এক পর্যায়ে ফজরের সালাত আমরা একেবারে দিনের মধ্যে নিয়ে আসি, এই কাজটি সুন্নাহ পরিপন্থী। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জালাসা ফি মুসাল্লাহু সাল্লাত আলাইহিল মালাইকাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুসাল্লার মধ্যে বসে থাকতেন। সালাত আদায় করার পর কোনো ব্যক্তি যদি তার মুসাল্লার মধ্যে, অর্থাৎ যেখানে সালাত আদায় করেছে সেখানে বসেন, তাহলে ফেরেশতাগণ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পরে বসতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার তাসবিহ তাহলিল আছে যেগুলো, সেগুলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় অধিক পরিমাণে জিকির করতেন। অনেকগুলো জিকির এখানে রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট জিকির হচ্ছে দুটি, যেটা আমরা হয়তো জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার বলতেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমরা 3 তাসবিহ বলে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। সূর্য উদিত হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই জিকির করতেন। সূর্য উদিত হওয়ার পর যখন সূর্য 1 বর্ষা পরিমাণ উপরে উঠত, অর্থাৎ সূর্য উদিত হওয়ার 12 থেকে 14 মিনিট, এই 10, 12, 14 মিনিট শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ এটাকে ক্যালকুলেট করেছেন তার ফতোয়ার মধ্যে 12 মিনিট। আমরা যদি মদিনার ক্যালেন্ডারে যাই দেখতে পাবো যে মদিনার ক্যালেন্ডারে এটাকে 14 মিনিট দেখানো হয়েছে, বাকি এটা 10 থেকে 12, 14 মিনিট। এই সময়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল ইশরাক বা সালাতুদ দুহা আদায় করতেন।
ইশরাকের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন মর্মে যে হাদিসটি রওয়ায়াত হয়েছে, জুমহুর আহলে হাদিস অনেকে এটাকে সহিহ বলেছেন, আলেমদের মধ্যে বিতর্ক আছে, বাকি এটা সহিহ রওয়ায়াত অনেকে বলেছেন। সুতরাং ইশরাকের এই সালাত আদায় করার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে একজন ব্যক্তি যদি এভাবে ইশরাকের সালাত আদায় করে থাকে তাহলে সে একটি হজ এবং একটি পরিপূর্ণ উমরা করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু সে লাভ করতে পারবে, সেই ফজিলতে পাবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সূর্য উদিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের উদ্দেশ্যে যেতেন। জি, আমরা তো প্রশ্ন উত্তরে যাব। একটি কথা, কেউ যদি আপনার ফরজ সালাতে পড়ে মুসল্লায় অবস্থান করেন, তিনি কি সালাতে আছেন বলে বিবেচিত হবেন, ফজিলত পাবেন? হ্যাঁ, সালাতের যে সুযোগ রয়েছে, হ্যাঁ, সালাতের থাকার যে ফজিলত, যদি তিনি অপেক্ষা করে থাকেন তাহলে সালাতের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন এবং ফেরেশতাগণ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ও মাগফিরাতের দোয়া করবেন। আমরা খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুলতান সালাউদ্দিন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার মহল্লার দুই প্রতিবেশী ভাই, তারা দেখতাম নিয়মিত মসজিদে আজান দেওয়ার আগেই যে নামাজ পড়ার জন্য প্রথম কাতারে বসে থাকতো, কিন্তু ইদানিং তাদের দেখছি যে তারা মসজিদে যাচ্ছে না। শুক্রবারের নামাজও মহল্লার মসজিদে না পড়ে দূরে অন্য কোনো মসজিদে পড়ে। তো তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে মসজিদের পেশ ইমাম সাহেব ঝাড়ফুঁক করে এবং তাবিজ কবজ দেয়, উনি বেদাতি কাজ করে, ওনার পিছে নামাজ হয় না। তো এটা কি ওনাদের কথা ঠিক, না ওই মসজিদের ইমাম সাহেব যে ঝাড়ফুঁক তাবিজ কবজ দেয় এর জন্য তার পিছে নামাজ হয় না, এটা কি আমরাই ভুল করছি না ওনারাই ভুল করছে? ওনারা তার পিছে নামাজ না পড়ি দূরে কোথায় নামাজ পড়ছে ওনারা ঠিক করছে, না আমরা তার পিছে নামাজ পড়ছি আমরা ভুল করছি? একটু এই বিষয়ে একটু বুঝাই বলবেন। ধন্যবাদ আপনাকে, আপনি তো বিস্তৃত বর্ণনা করলেন। পেয়েছেন তো বিষয়টা? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে দুই ভাইয়ের কথা, এর আগে মসজিদে নিয়মিত সালাত আদায় করতো, পরবর্তী যখন ইমামের আকীদা এর ব্যাপারে তাদের সন্দেহ তৈরি হয়েছে এবং ইমাম ঝাড়ফুঁক তাবিজ কবজ ইত্যাদি করে থাকে যেগুলো হাদিস অনুযায়ী শিরক, এই ধরনের কাজে লিপ্ত আছে, ফলে তারা এখানে সালাত আদায় করে না। যদি এমন কাজ হয় যে ইমাম শিরকি কাজে লিপ্ত আছে তাহলে তার পেছনে সালাত না পড়াই উত্তম। তাহলে তাদের কাজই শুদ্ধ হচ্ছে, আপনাদের কাজ ভুল হচ্ছে। এই ইমামকে সতর্ক করুন এবং প্রয়োজনে তাকে এই কাজ থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিন, কারণ হচ্ছে এটা শিরকি কাজ। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে শিরক বলেছেন, ইন্নামা রুকহা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। তার মধ্যে এই শিরকি যতগুলো বিষয় রয়েছে তাবিজ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরকে লিপ্ত হলো। সুতরাং শিরকি একটা কাজ একজন ইমাম করতে পারে না। এটা হয়তো জাহিল ব্যক্তি করলে তার ব্যাপারে না জানার কারণে আমরা অজ্ঞতা হিসেবে ধরে নিতে পারি, কিন্তু একজন ব্যক্তি ইমাম, সমাজের ইমাম হবেন আর তিনি এই ধরনের জাহিল কাজ করবেন, এটা প্রশ্নই আসে না। তাহলে তাকে সংশোধন করার দায়িত্ব আপনাদের, আপনারা অবশ্যই তাকে এই ব্যাপারে সতর্ক করবেন। আমাদের এই প্রশ্নকর্তা তো দুই ভাই সম্পর্কে বললেন, তারা জুমা নামাজ এখন অন্য জায়গায় গিয়ে আদায় করেন, কিন্তু প্রতিদিনই যে 5 ওয়াক্ত নামাজ তারা কোথায় পড়বেন? এই যেখানে বিদআত হচ্ছে সেখানে পড়লেন না, তাহলে তারা কি বাসায় পড়বেন না অন্য জায়গায় গিয়ে? না, অবশ্যই তারা জামাতে পড়তে হবে, তারা অন্য জায়গায় গিয়ে জামাতে পড়তে হবে। বাসায় করে সালাত নেই, বাসায় করে সালাত নেই মুনাফিকের সালাত ছাড়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ শরীফুল ইসলাম, নোয়াখালী হাতিয়া। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সরসেজদা, আমরা যে ভুলের সরসেজদা করি, জি, ওই সরসেজদাটা কি তাশাহুদ পড়ার পর না শেষ বৈঠকের পর হবে? কিভাবে হবে সঠিকভাবে জানতে চাই। জি জি, আর কোনো প্রশ্ন আছে? ওই যে সূত্রা, আমাদের ক্ষেত্রে যে সূত্রা, অন্য একজন যে সূত্রা দিয়ে পার হয়, ওইটা কি পার হয়? এভাবে কি কোনো পদ্ধতি আছে কিনা রাসূলের হাদিস? কি সূত্র তো আপনি বললেন, অন্য কি বললেন?
ছোট্টা দিয়ে পার হওয়া। ধন্যবাদ আপনাকে। সাহু সিজদা এটা কখন দিবেন উনি জানতে চাচ্ছেন। সেজদাতুস সাহু আপনি দেবেন যখন শেষ বৈঠক কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে সালামের আগেও 2টা সিজদা দিতে পারেন, সালামের পরেও 2টা সিজদা দিতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। বাকি এটা হচ্ছে মানে তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা, অর্থাৎ সবটা শেষ করার পরে 2টি সিজদা দিবেন। সিজদা দিয়ে দুদিকে সালাম ফিরাবেন, অথবা তারপরে দুদিকে সালাম ফিরাবেন, সালাম ফিরে 2টি সিজদা দিবেন, 2টি সিজদা দিয়ে আবার সালাম ফিরাবেন। দুইটাই জায়েজ, তবে এর সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিতে হবে, কারণ এই বিষয়টি অনেক দীর্ঘ একটি বিষয়। আমার মনে হচ্ছে সেজদা সহু সম্পর্কে আপনার একেবারেই ধারণা কম অথবা সামান্য ধারণা রয়েছে। ফলে আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নের মধ্যেই বোঝা যাচ্ছে যে আপনি সেজদা সহু সম্পর্কে আরও জানার প্রয়োজন আছে। এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করুন। এ বিষয়ে গ্রন্থ আছে, বই আছে, একটু কষ্ট করে আমাদের বই পড়ারও চেষ্টা করতে হবে, নিজেদের একটু সময় বের করতে হবে ইসলাম সম্পর্কে জানার জন্য। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন ছোটরা এবং সামনে দিয়ে পার হওয়া প্রসঙ্গে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন যে অন্য ব্যক্তি আরেকজন লোকের সামনে ছোটরা দিয়ে পার হয়ে যাওয়া সুন্নাহ পরিপন্থী কাজ। সুন্নাহ পরিপন্থী কাজ, সুন্নাহ দ্বারা এটি সাব্যস্ত হয়নি। সুতরাং কেউ যদি এই কাজটি করে থাকেন তিনি ভুল কাজ করছেন, তিনি ভুল কাজ করছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমার প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল লতিফ বলছি পাবনা থেকে। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি যে ফজরের নামাজের পরে থেকে আমি যদি কোরআন তেলাওয়াত করি ওই সময় যদি সূর্য ওঠে তাহলে কোরআন তেলাওয়াত করা যাবে নাকি সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, এটাই। প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আলেমরা যারা বলেছেন যে সূর্য উদিত হওয়ার সময় কোরআন তেলাওয়াত না করাটা উত্তম, এই সপক্ষে সুস্পষ্ট কোনো দলিল নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি সুনামগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন রয়েছে, আমার ওয়াইফ আপনার প্রতি রাত্রে স্বপ্নে দেখে সে তার দাদা দাদি নানা যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা এসে তার সাথে সাক্ষাৎ করে এবং নতুন নতুন ঘর বাড়ি বানা এবং আরো অনেক বিয়া শাদী হয়। এগুলো এরা মৃত্যু ব্যক্তি বিয়া করে এইসব দেখে। প্রশ্ন কি? জি, আপনার প্রশ্ন কি? এটা কি জিনিসটা কি খারাপ দেখতেছি, এটা কি লক্ষণটা কি একটু জানার জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি না, ওইটাই। একটু আগে আমরা বলেছি আমরা তো স্বপ্নের তাবির করি না, কি বলবেন? আমরা স্বপ্নের তাবির করি না। এই ভাইকে বা এই বোনকে আমরা পরামর্শ দিতে পারি, তিনি উজু করে রাত্রে ঘুমানোর আগে যে আজকারগুলো আছে সেগুলো পরে শুইবেন। পাশাপাশি তিনি আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে অধিক পরিমাণে ইস্তেআজা করবেন। অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আউযুবিল্লাহ যেগুলো আছে, মানে ইস্তেআজার যে সমস্ত আলফাজগুলো আছে সেগুলো পড়ে তারপরে শুইবেন। নিয়মিত এই কাজ করে শুইবেন। জি, তার অন্য একটা সমস্যা রয়েছে, জি, যেটা আমরা বলেছি আমরা স্বপ্নের তাবির করব না, কোনো আলেমের সাথে যোগাযোগ করে নেবেন। জি, স্বপ্নের তাবির অন্য শাস্ত্র যারা এগুলো করে থাকেন তাদের শরণাপন্ন হতে পারেন। আমরা নতুন প্রশ্ন যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আইব ভাই বলছিলাম। কোত্থেকে বলছেন? ঢাকা থেকে। জি বলুন। প্রশ্ন হলো, তা মানুষের যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, তখন কোন দোয়াটা বেশি বেশি পড়লে আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়? বা কোনো সমস্যা পড়লে কোন দোয়াটা পড়লে আল্লাহর কাছে দোয়াটা কবুল করে? আর কোনো প্রশ্ন আছে? না না, এটাই। ধন্যবাদ আপনাকে ভাইয়া। পৃথিবীর জীবন তো পরীক্ষার জীবন, সমস্যা সংকুল জীবন। তো আপনি বলছেন যে বিপদে পড়লে আল্লাহর কাছে কোন দোয়া করলে সেটা কবুল হতে পারে? অনেকগুলো দোয়া রয়েছে এখানে। হিসনুল মুসলিম থেকে আপনি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। একটি দোয়া আমি বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম রব্বুল আরশিল কারীম,
বেশি বেশি করে এই দোয়াটি তিনি পড়বেন। বাকি এখানে আরও 7-8টি দোয়া রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। জি ভাইয়া, আপনি হিসনুল মুসলিম যে গ্রন্থটা আছে সেটা আপনি পেয়ে যাবেন আশেপাশের গ্রন্থালয়ে, সেখানে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, নজরুল বলছিলাম ঢাকা থেকে। ভাই নজরুল বলুন। জি, আমি ইস্তেঞ্জা করার সময় কি ব্রাশ করা যাবে কিনা, মানে আমার প্রশ্ন ছিল এটা। আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত এটাই। ধন্যবাদ। আপনার দুটি কর্ম, স্টেঞ্জা একটি কর্ম, ব্রাশ আরেকটি কর্ম, এই দুটি আপনি একসাথে করতে চাচ্ছেন। না, এটি রুচিগত দিক থেকেও মিলে না, আর আদবের দিক থেকেও, শিষ্টাচারের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। ব্রাশ একটা কাজ, এটা ইবাদত। ব্রাশ মিসওয়াককে বলা হয় থাকে, মিসওয়াকের কাজটি ইবাদত। সুতরাং ইস্তিনজার কাজ এটা হলো অন্য ধরনের একটি কাজ। দুইটাকে একসাথে করা রুচিগত দিক থেকে এবং নীতিগত দিক থেকে অথবা আদবের দিক থেকে মোটেও উচিত নয়, মোটেও উচিত নয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহ আমার রব, রবই আমার সব। মূল লেখক আলী বিন জাবির আল ফাইফি, অনুবাদ করেছেন জুবের হোসেন রাফিকি, আর এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির দীর্ঘ সূচি রয়েছে। তরকারাজি তাঁর দরবারে হাত তুলে প্রার্থনা করো, অন্তর থেকে তিনি ছাড়া সব কিছু খালি করো, ভ্রষ্ট পথসমূহ রাত দিনে প্রহরী ফেরেশতারা, হিংস্র প্রাণীর আক্রমণ, আল্লাহ উদ্ধারকারী, সন্তুষ্টি গুনার সাগরে, তাঁকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো, প্রার্থনা আল্লাহর কাছেই করো, তার জন্য বিনয়ী হও, জীবনের অক্সিজেন, তিনি ব্যতীত জীবন জাহান্নাম, আল্লাহই যথেষ্ট, সতর্ক থাকো, ভয়ের কিছু বিষয় আছে। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 300 টাকা। গ্রন্থটি পেতে হলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01715819869। আবারও বলছি 01715819869। আল্লাহ আমার রব, রবই আমার সব। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই স্লোগান থেকে বুঝতে পেরেছেন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে এই চেতনাই আপনার থাকতে হবে যে আমার সব কিছুই তিনি করতে পারেন, সব কিছুর ক্ষমতা তার কাছেই আছে। সকল ভরসা, সকল চাওয়া, সকল নিবেদন সব কিছুই আমাদের আল্লাহর কাছেই হতে হবে। তিনি হচ্ছেন আমাদের মালিক এবং আমাদের কল্যাণের জন্য তিনি একমাত্র ফয়সালা করেন। আমাদের কোনো অকল্যাণ হলে সেটা কেবল তিনি দূর করতে পারেন। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থাটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কিভাবে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে পেশ করতে হবে। এটাই এই বইয়ের মূল আলোচ্য বিষয় এবং সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা কীভাবে নিজেকে পেশ করবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা আশা করি চেতনাগত, উপলব্ধিগত পরিবর্তনের জন্য এবং নিজেকে আল্লাহমুখী করার জন্য এই ধরনের বইগুলো আমাদের
সংগ্রহে থাকা উচিত, এগুলো থেকে আমরা উপকৃত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের লালন পালনকারী, আমাদের রব, সেই রবকে যদি আমরা ভুলে যাই জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে, তাহলে কি আমরা কৃতজ্ঞ থাকলাম? আমরা কি বান্দা থাকলাম? যিনি আমাদের রব, আমাদের প্রভু, আমাদের মালিক, তার প্রতি কৃতজ্ঞ না থাকলে, দায়িত্ব পালন না করলে আমরা কি মুক্তি পাব? ইহকালের জীবন, পরকালের জীবন আমাদের কেমন হবে? আসুন না এ বিষয়ে আমরা আত্মসমালোচনা করি, নিজেদের বিশ্লেষণ করি। তাহলে বোধহয় আমাদের কাজ সুন্দর হবে, দায়িত্ব পালন করতে পারব, এবং এভাবেই এমন পদাঙ্ক অনুসরণ করলে আমরা নিজেরা সুন্দর হব, গৃহ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন।